হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস তাদের সন্তান আব্রাহাম খান জয়কে রমজানের চাঁদ দেখা করাটা খুব কঠিন, একদম এটা সত্যি কথা। তবে চেষ্টা তো শেষ থাকে না। আমি চেষ্টা করে যাব যে আমাকে যারা ভালোবাসেন বা আমাকে যারা আমার প্রতি আমার যে মানে এক্সপেকটেশন, আমার ভালোবাসার মানুষদের, সেটি যেন আমি ধরে রাখতে পারি। ছাদে উঠতাম চিকন চাঁদ দেখার জন্য। অনেকে দুষ্টুমি করে বলতো ওই 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 দেখ চাঁদ উঠেছে চাঁদ উঠেছে। প্রথমেই ধন্যবাদ জানাবো আমার সকল দর্শক ভক্তদেরকে, কারণ তাদের কারণে আমি বিশ্বাস এবং তাদের ভালোবাসাতে আজকে পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি ক্যামেরার সামনে। তাহলে চিকন সুতোর মতো চাঁদ আমরা দেখতে পেতাম, আর সেই কি আনন্দ সবার। আমরা সবাই তখন আনন্দে হাততালি। তো এই যে ঢালুইট কথাটার পেছনে যতটুকু আমি জানি, কারণ এটা তো আসলে আমার দেয়া কথা নয়, এটা অবশ্যই ভক্ত দর্শকবৃন্দ এবং আমাদের ইন্ডাস্ট্রি যারা মহান ব্যক্তিত্বরা আছেন তাদের থেকে আসে, দাদা দাদি বাবা মা এরা। এখন তো সেই দিনগুলো এখন আর নেই। এখন আর আমরা কেউ বাচ্চারা এখন আর ওভাবে চাঁদ দেখার জন্য আবারও সেই নামটাই চলে আসে, সেটা আমার একদম সব জায়গায় নামটা একদমই আছে মিশে। সেজন্য শাকিব খান যেহেতু ঢালু সেই জায়গা থেকে আমাকে আসলে ঢালু বলা হয়, কারণ তার সাথে আমার এত সংখ্যার সিনেমা হয়েছে। 72 সৌদি আরবে কবে রোজা হবে, তারপর দিন আমাদের রোজা হবে, এরকমটাই আসলে হয়ে গেছে। আমাদের দেশেও চাঁদ দেখা কমিটি আছে, তারা মাঝে মধ্যে ভুলভাল সেই জায়গা থেকে আসলে এটা আমাদের ইন্ডাস্ট্রি যারা মহান ব্যক্তিত্বরা আছেন তারাই এই নামটা আসলে দিয়েছেন। এই যে ব্যাপারগুলো, এগুলো আসলে এখন খুব ভাবায় যে আমাদের সেই ছোট্টবেলার দিনগুলো কত আনন্দের কত সুখের ছিল। আবার আমার পরিচিত চলচ্চিত্র থেকে এইটা নিয়ে আসলে অনেক বড় একটা প্ল্যানিং আছে, দেখা যাক। আবার ভুলভাল কেউ ভোরের আগে বলবো না, তার জন্য আবার ক্যামেরাকে ওয়েট করতে হবে হয়তো বা সেই সাকসেস এর জন্য। যে ছেলেটা থাকতো তার নাম পড়তো যে ও দিছে, ও ভুল করে এখন আজান দিয়েছে, মানুষের ঘুম ভাঙিয়ে ফেলছে। এই ধরনের ব্যাপারগুলো আমাদের ছোটবেলাতে অনেক আমরা দেখেছি, কিন্তু এখন আর সেসব হয় না। তবে এখন সবার বাসায় চলচ্চিত্রকে ঘিরে একটু সামনে এগিয়ে যাওয়া, আর পাশাপাশি আমি তো যেহেতু প্রমোশনাল কাজগুলো অনেক করা হয়, অনেক প্রমোশনাল কাজের সাথে নিজেকে যুক্ত করা, ফটোশুট থেকে সবকিছু এগুলো আসলে চলছে মাগরিবের সময় আজানের সময়টা হুইসেল বাজানো হতো, যেটা দেখে আমরা ইফতার করতাম। আবার ভোরবেলায় সাইলেন্ট বাজানো হতো, যেটা দেখে আরো বেশ কিছু ওটিটির জন্য অফারস আছে, সেই অফারগুলো আসলে দেখছি। বরফ ফ্রিজ তো অত সবার কাছে থাকতো না, সন্ধ্যাবেলা বরফ বিক্রি করতে আসতো, এই 1 টাকা করে 4টা বরফ, এরকম আমরা সবাই জগ নিয়ে যেতাম বাড়ি থেকে। আমি আমাকে তারকা মনে করি না, আমি মনে করি আমি সকল ভক্ত দর্শকদের একজন উপবিশ্বাস, তাদের বাড়ির মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ। আসলে অর্জন করাটা খুব সহজ, রক্ষা করাটা খুব কঠিন। ইফতার বানিয়ে সেই ইফতারি আবার দেওয়া হতো প্রতিবেশীদের বাড়িতে, তারাও আবার কিছু ইফতারি দিতেন। এক একজনের টেস্ট এক এক রকম থাকতো। কত মজা, কত আনন্দ, কত সৌহার্দ্য, কত ভালোবাসা প্রীতি ছিল। এখন আসলে সেই দিনগুলো খুব ভয়ের হয়ে গেছে। কারো বাড়িতে আপনি যাবেন সেটাও যাওয়া যায় না, আপনি কাউকে কিছু দিচ্ছেন তারাও এখন ভয়ে নিতে যায় না। এই যে ব্যাপারগুলো, এগুলো সত্যি খুব আফসোসের, খুব কষ্টের। এটা আমাদেরই দেশ, আমাদেরই বাংলাদেশ, তবু কেমন করে যেন সবকিছু বদলে গেল। এই বদলে যাওয়াটা না, যারা আসলে আমরা সেই 90s আমরা আসলে নিতে পারি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, ভালো লাগলে সাবস্ক্রাইব